আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 6 অর্থাৎ ফাংশনের মান সংক্রান্ত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো আমরা সমাধান করব। সবার প্রথমে আমরা যেই এমসিকিউটা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে f of x equal to 2x divided by x minus 4. f of x equal to 2x divided by x minus 4. x not equal to 4. তো এই ফাংশনটার f of 10 নির্ণয় করার জন্য বলছে। f of 10 এখানে দেওয়া আছে f of x, আমাদেরকে বের করতে বলছে f of 10, অর্থাৎ x এর জায়গায় 10 বসাইতে হবে, x এর জায়গায় 10 বসাইতে হবে, f of 10 নির্ণয় করতে বলছে। খুব সহজ জিনিস। তাহলে আমরা জাস্ট x এর জায়গায় এখন 10 বসাই দিব, x এর জায়গায় 10 বসাই দিব। তাহলে কত হয়? উপরে 10 দুগুণে 20 আর 10 থেকে 4 বিয়োগ করলে 6, কাটাকাটি করা যায়। তাহলে 2 দিয়ে কাটলে উপরে 10, 2 দিয়ে কাটলে নিচে 3, 10/3 কত হয়? 10/3। তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে f of 10 হবে 10/3, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 39 নাম্বার প্রশ্ন, এখানে দেওয়া আছে f of x equal to 2x by x minus 2, x not equal to 2। এই ফাংশনটার ক্ষেত্রে f ইনভার্স -2 নির্ণয় করার জন্য, f ইনভার্স -2 নির্ণয় করার জন্য প্রিয় শিক্ষার্থীরা, f ইনভার্স এটা দ্বারা মূলত বিপরীত ফাংশনকে বোঝানো হচ্ছে। কাকে? বিপরীত ফাংশনকে, অর্থাৎ সরাসরি এই ফাংশনকে না, এই ফাংশনের বিপরীত ফাংশন যেটা তার কথা বলা হচ্ছে। f ইনভার্স দ্বারা এই ফাংশনের বিপরীত ফাংশন যেটা তার কথা বলা হচ্ছে, সেই বিপরীত ফাংশন আমরা আগে নির্ণয় করব, তারপর সেখানে চলকের মান হিসেবে -2 বসাবো, দেখব রেজাল্ট কত আসে। আমরা এই x চলকের যেই ফাংশনটা তার বিপরীত ফাংশন আগে বের করব, তারপর সেখানে আমরা চলকের মান -2 বসাই দেব, কত আসে। তাহলে চলেন, যেহেতু এটা আমরা এমসিকিউর জন্য করতেছি, এই জন্য অনেক বেশি ডিটেইলসে সুন্দর করে লিখে লিখে করার দরকার নেই। যতটা দ্রুত করা সম্ভব আমরা ততটা দ্রুত করে ফেলবো। 2x বাই এক্স মাইনাস 2, আমরা লিখব y ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 2। যদি আর আর গুণ করি, এক্স ওয়াই মাইনাস 2y ইকুয়াল টু 2x, এক্স ওয়াই মাইনাস 2x ইকুয়াল টু 2y। আমাদের উদ্দেশ্য এক্সকে একা বানানো, আমাদের উদ্দেশ্য এক্সকে একা বানানো। তাহলে এক্স যদি কমন নেই, তাহলে y মাইনাস 2 ইকুয়াল টু 2y, এক্স একা থাকুক, ওই সাইডে 2y ডিভাইডেড বাই y মাইনাস 2। এবার পরবর্তী লাইনে কি হবে? আমরা x এর পরিবর্তে লিখব f ইনভার্স x। কেন লিখলাম? আপনারা যারা অনুশীলনের অঙ্কগুলো করছেন তারা খুব ভালো করে জানেন, অনুশীলনের অঙ্কগুলো যারা করছেন তারা খুব ভালো করে জানেন যে আমরা প্রথমে লিখতাম, ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু, তখন আমরা 2x ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এভাবে করে লিখতাম। তখন এখানে x ইকুয়াল টু এফ ইনভার্স y লিখতাম, তাই না? আবার y ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 2 লিখতাম। তো এমসিকিউ করার ক্ষেত্রে y ইকুয়াল টু 2x ডিভাইড বাই এক্স মাইনাস 2 এটা ডাইরেক্ট লিখলাম, শুধু শুধু এই লাইনটা লেখার কি দরকার? এটা আপনারা সবাই জানেন, এই জন্য আমরা লিখলাম, ডাইরেক্ট এটা লিখলাম, লিখে আমরা অঙ্কটা করতেছি। এখন যখন এই যে x, তো এই x এর জায়গায় কি বসবে? f ইনভার্স y বসবে, ঠিক তো? x এর জায়গায় f ইনভার্স y বসবে। তাহলে দেখেন, যদি কোনো লাইন বাদ না দিই, এমসিকিউর ক্ষেত্রে একটু শর্টকাটে দেখানো দরকার, তারপর যদি কোনো লাইন না বাদ দিই, তাহলে দেখেন x এর জায়গায় আমরা লিখতে পারি f ইনভার্স y, তাহলে এখানে 2y বাই y মাইনাস 2। এবার পরবর্তী লাইনে গিয়ে f ইনভার্স x, তাহলে 2x বাই x মাইনাস 2, এটা। তাহলে এটা হচ্ছে বিপরীত ফাংশন, এটা হচ্ছে বিপরীত ফাংশন। তাহলে x চলকের বিপরীত ফাংশন এটা। তো এই যে বিপরীত ফাংশন এটা বের হইলো, এই যে বিপরীত ফাংশন এটা বের হইলো, আমাদেরকে বলছে f ইনভার্স কত বের করতে বলছে? বলছে -2 বের করো, f ইনভার্স -2, f ইনভার্স -2 বের করো। তাহলে আমরা x এর জায়গায় -2 বসাবো, x এর জায়গায় -2 বসাবো। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও আপনাদেরকে একটু বলতে চাই, আমাদেরকে মূল ফাংশনটা দেওয়া হয়েছিল 2x বাই এক্স মাইনাস 2, আমাদেরকে বলছে তার বিপরীত ফাংশন বের করো। তো আমরা এটার বিপরীত ফাংশন বের করতে গিয়ে লিখলাম y ইকুয়াল টু এটা, এবার আর আর গুণ করলাম, এক্সকে একা বানাবো, এক্সকে একা বানায়াও ফেললাম। এবার এক্স এর জায়গাতে এফ ইনভার্স এক্স বসায় দেন, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই, এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসায় দেন। এবার 2x বাই এক্স মাইনাস 2, এখন আপনাকে বলা হয়েছে এক্স এর জায়গায় -2 বসাও, তো -2 বসাইলেন। এখন ক্যালকুলেশন করে দেখেন রেজাল্ট কত আসে। তাইলে এখানে হবে -4 কাটাকাটি করলে 1, তার মানে f ইনভার্স -2 রেজাল্ট হচ্ছে 1, f ইনভার্স -2 রেজাল্ট হচ্ছে 1, ঠিক আছে, রেজাল্ট হচ্ছে 1। আচ্ছা,
তাহলে এই 1 আমরা দেখতেছি গ নাম্বার অপশনে রয়েছে। এবার 40 নম্বর প্রশ্নের তাকাই। 40 নম্বর প্রশ্ন আমাদেরকে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3, এই যে ফাংশনটা দেওয়া বলছে এফ ইনভার্স 3 এর মান নির্ণয় করো, এফ ইনভার্স 3 এর মান নির্ণয় করো। অর্থাৎ বিপরীত ফাংশনে চলকের মান 3 বসায় দেখো রেজাল্ট কত আসে। বিপরীত ফাংশনে চলকের মান 3 বসায় দেখো রেজাল্ট কত আসে। তাহলে আমরা আগে এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। তাহলে আশা করি এখন আর অনেক বেশি ডিটেলসে করতে হবে না। এক্স কিউব প্লাস 3 দেওয়া, এক্স কিউব প্লাস 3 দেওয়া, আমরা কি করব ওয়াই ইকুয়াল টু এটা ধরে ফেলবো। এবার আমাদের উদ্দেশ্য এক্স কে একা বানানো। কাকে একা বানানো? এক্স কে একা বানানো। তাহলে প্লাস 3টা এই সাইডে আসলে -3, এই সাইডে এক্স কিউব। এখন আমরা যে কাজটা করব, এক্স কে তো একা বানাবো, তাহলে পাওয়ার 3 কে সরানো দরকার, পাওয়ার 3 কে সরানো দরকার। আমরা উভয় পক্ষের পাওয়ারকে 1/3 তে উন্নীত করব, উভয় পক্ষের পাওয়ারকে 1/3 তে উন্নীত করব। y - 3 হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 3 3 কাটা শুধু এক্স থাকে। হয়েছে? এক্স একা হয়েছে, এক্স এর পাওয়ার 3। তাহলে এই 3 কে বাদ দেওয়ার উপায়টা কি? আমরা উভয় পক্ষে পাওয়ারকে 1/3 তে উন্নীত করব। তাহলে এতে করে রেজাল্ট বের হয়ে যাবে x ইকুয়াল টু y - 3 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা এখন এই x এর জায়গায় ডাইরেক্ট লিখতে পারি f ইনভার্স x। তাহলে এখানের মধ্যে x - 3 হোল টু দি পাওয়ার 1/3, x এর জায়গায় লিখতে পারি f ইনভার্স x। তাহলে এখানে লিখতে পারি x - 3 হোল টু দি পাওয়ার 1/3। অর্থাৎ বিপরীত ফাংশন বের হয়ে গেছে, বিপরীত ফাংশন বের হয়ে গেছে। আমাদেরকে কার রেজাল্ট বের করতে বলছে? f ইনভার্স 3 এর মান বের করতে বলছে। 3 চলকের জায়গাতে 3 বসাইতে বলছে, চলকের জায়গাতে 3 বসাইতে বলছে। তাহলে এখানে চলকের জায়গাতে আমরা 3 বসাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা এখন আমাকে বলেন 3 - 3 তার মানে 0 হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা, 0 এর পাওয়ার যা খুশি তা বসান না কেন, রেজাল্ট কত হবে? 0। রেজাল্ট কত হবে? 0 হবে। তার মানে আমরা যখন x বিপরীত ফাংশনে, এটা বিপরীত ফাংশন, বিপরীত ফাংশনে চলকের মান হিসেবে 3 বসাইলাম, তখন কি আসলো? 0 টু দি পাওয়ার 1/3। আর 0 এর পাওয়ার আমি 0 এর পাওয়ার 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা বসাই, 0 এর পাওয়ার হিসাবে 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা বসাই, রেজাল্ট এটার 0 হয়ে যাবে। এটার রেজাল্ট কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি f ইনভার্স 3 এর রেজাল্ট হচ্ছে 0। এটার রেজাল্ট কত? 0। তাহলে এই 0 আমরা দেখতেছি ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশনটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা টাইপ 6 অর্থাৎ ফাংশনের মান সংক্রান্ত যেই প্রশ্নগুলো এমসিকিউগুলো ছিল সেগুলো আমরা সমাধান করলাম। আশা করি আপনারা সবাই অবশ্যই এমসিকিউগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।